কত হলুদ দেখুন। আর নেই, মোটামুটি শেষ করে ফেললাম হলুদ খোলা। এইগুলো ছাড়িয়ে নিলেই কমপ্লিট হয়ে যাবে। আর এখানটা এই যে রয়েছে, তো এগুলো, এই সুটিগুলো আমি বের করে নেব মাটি থেকে। খুব আনন্দ লাগছে। এই হলুদগুলো কিন্তু যখন লাগিয়েছিলাম এমন কোনো মেহনতও করিনি, বাড়ির খাওয়ার জন্য হলুদ নিয়ে এসেছিলাম। তো সেখানে থেকে থেকে কিছু খাওয়া হয়েছে, বাকিগুলো শুকিয়ে গেছিল। তো ভাবলাম আমি এগুলো একটু বাগানে ফেলে দিই। কিছুই করিনি, জাস্ট নিয়ে এসে এমনি হাতে একটু, হাতে একটা ছিল, ছোট একটা কোদাল ছিল, ওইটা দিয়ে একটু হালকা মাটিগুলা খুশিয়ে নিয়ে ফেলে দিয়েছিলাম। তাতেই এত সুন্দর হলুদ দিয়েছে। এখন মনে হচ্ছে যে এবার একটু ভালোভাবে লাগাবো। এই এর যে মোটা মোটা যেটা গোড়ার দিকে, এই অংশগুলো, এই যে এটা এইটা এগুলোকে আমরা ঘরোয়া ভাষায় বেজি বলি। তো এইটাই হচ্ছে মূল। এগুলোকে রেখে দেব, দিয়ে ভালো করে মাটিটাকে একদম বেশ নরম করে দিয়ে ভালো করে খুশিয়ে একটু জৈব সার দিয়ে তারপরে ভালোভাবে লাগাবো। নিশ্চয়ই এর থেকে আরো বেশি হলুদ হবে। অযত্নে যে হলুদটা পেলাম, যত্ন করলে নিশ্চয়ই এর থেকে বেশি পাবো। আর কাঁচা হলুদ কতখানি উপকার আমাদের ত্বকের ক্ষেত্রে, পেটের ক্ষেত্রে, সব কিছুতে হলুদ ভীষণ উপকারী। তো ওখানটায় দেখিয়েছিলাম দুটো গোড়াগুলা, যে বেঞ্চি যেটা বলছি আমরা গোড়া, এই যে, আর এখানটায় রাখা রয়েছে বাকিগুলো। তো এগুলোকে আবার লাগানো হবে। এই যে গোড়াগুলা দেখেছেন কত মোটা মোটা। এখান থেকে কিন্তু হলুদটা বেশি পরিমাণেই পাওয়া যায়। তো পাওয়া গেলে কি হবে, এই হলুদটা, এটা যদি শুকিয়ে পেশাই করা হয় এটা একটু ঝাঁঝালো হয়। এর থেকে এটা যদি লাগিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু ভালো হয়। তাই এটা আমরা রেখেছি, হলুদ হিসেবে নিলাম না, এটা অনেকে নিয়ে নেন। তো আমরা এটা লাগাবো বলে রেখেছি। এখান থেকেই চারা করব আবার। অনেকগুলোই রেখেছি এগুলো। এই যে আমাকে হেল্প করার জন্য এই যে কাজের লোক চলে এসছে আমাকে হেল্পিং হ্যান্ড। না, এটা কি দেওয়া হয় নাকি? এইগুলো মাটি রয়েছে না, এই মাটি থেকে এই যে ছাড়িয়ে রেখেছি, এইগুলো তুই রেখে দে ওখানে ঝুড়িতে। তুমি তো গোটা খেতে পারবে না, তাই তোমাকে রস বার করে খাওয়াই। আর দাদাই, বাড়ির সবাই আমরা একটু একটু করে। হ্যাঁ আছে গ্লাস। এই যে টোটাল এক ঝুড়ি হলুদ বেরিয়েছে, কাঁচা হলুদ। অল্প রেখে বাকিগুলোকে সারা রাত একটু জলে ভিজিয়ে রাখবো। দিলে মাটিটা নরম হয়ে গেলে কালকে সকালবেলা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দেবো। তারপরের প্রসেসটা আপনাদেরকে পরেই বলবো, যখন করব তখন বলবো কিভাবে বাড়িতে ঘরোয়া কাঁচা হলুদ থেকে শুকনো হলুদ করে একদম গুঁড়ো হলুদ তৈরি করা হয়, সম্পূর্ণ দেখাবো।